নমস্কার বন্ধুরা, তোমাদের এসজি স্টাডি সেন্টারে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে মাধ্যমিক 2026-এর রাইটিংয়ের সাজেশন নিয়ে চলে এসেছি। আশা করবো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে এবং এই ভিডিওতে কিন্তু তোমাদের ফ্রি পিডিএফ দিয়ে দেবো। কীভাবে তোমরা ফরম্যাটটা নিতে পারবে আমার কাছ থেকে সেই ফরম্যাটটাও তোমাদের দিয়ে দেবো এবং কি তোমাদের আসতে চলেছে একদম এক্সক্লুসিভ সাজেশন তোমাদের কিন্তু আমি পুরো এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটা পুরোটা দেখবে, তোমাদের শেষে কিন্তু তোমাদের জন্য একটা গিফটও আছে, ঠিক আছে? তো দেখো, আমাদের যে 26-এর যে রাইটিং আছে সেখানে তোমরা জানো যে আমাদের বায়োগ্রাফি ইম্পর্টেন্ট আছে, প্রসেস রাইটিং ইম্পর্টেন্ট আছে, লেটার ইম্পর্টেন্ট আছে আর নোটিস কিন্তু ইম্পর্টেন্ট আছে। কিন্তু আমি মনে করি যে এই যে চারটে তোমাদের বললাম যে বায়োগ্রাফি, প্রসেস অ্যান্ড নোটিস আর তার সাথে কিন্তু লেটার রাইটিং, এই চারটে থেকেই কিন্তু তোমাদের আসতে চলেছে। আর আশা করি তোমাদের আমি এমন একটা জিনিস আমি ভিডিওর শেষে তুলে ধরবো যাতে তোমরা কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু যে কোনো রাইটিং যদি আসে তোমরা কিন্তু না মুখস্থ করে লিখতে পারবে। তো ভিডিওটা পুরোটা দেখবে আর চলো আমাদের যে সাজেশন আছে সেখানে আমরা কনসেন্ট্রেট করি। দেখো, প্রসেস রাইটিং সবথেকে সোজা রাইটিং হলো প্রসেস রাইটিং। এইখানে কিন্তু বেশি কিছু এক্সট্রা লিখতে হয় না। তোমরা যদি পয়েন্টটাই একদম একটু জাস্ট সেন্টেন্স বানিয়ে লিখতে পারো তাহলেও কিন্তু তোমরা 4-5 পেয়ে যাও ওখান থেকে। দেখো কী আসতে পারে আমাদের প্রসেস রাইটিংয়ে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিই। দেখো, প্রসেস অফ মেকিং টি একদম কমন জিনিস, এটা কিন্তু প্রায় প্রত্যেকবারে ইম্পর্টেন্ট থাকে আর 1-2বার এসেওছে মাধ্যমিকে। দেখো, প্রসেস অফ প্রিপেয়ারিং রাইস, প্রসেস অফ মেকিং পেপার, ঠিক আছে? তারপরে দেখো, প্রসেস অফ মেকিং এ কাপ অফ কফি। তো এই চারটে থেকে তোমরা যে কোনো দুটো করবে। মানে দেখো, যে প্রসেস অফ প্রিপেয়ারিং রাইস আছে এটা তো অবশ্যই করবে, আর তারপরে যে পেপার মেকিং আছে এটাও কিন্তু তোমরা করে যাবে। এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো, তোমাদের যেটা প্রসেস অফ মেকিং ব্রেড বা রুটি, এখানে কিন্তু ব্রেড মানে যে পাউরুটি সেই রুটির কথা বলেনি, এখানে কিন্তু নর্মাল রুটির কথা বলেছে, এটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে দেখো, প্রসেস অফ মেকিং ম্যাঙ্গো পিকেল, অন্যতম একটা কমন কোয়েশ্চেন, প্রায় প্রত্যেকবারেই কিন্তু আমরা দেখতে পাই যখনই প্রসেস রাইটিং ইম্পর্টেন্ট হয় এই কোয়েশ্চেনটা কিন্তু প্রত্যেকটা সাজেশনে থাকে। দেখো, আরও একটা অন্যতম গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সেটা হলো হাউ রেন ইজ ফর্মড, প্রসেস অফ রেন কীভাবে হয় মেঘ, অন্যতম গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এটা কিন্তু শর্টে একদম লেখা যায়। তো এই যে প্রসেস রাইটিংয়ের যেগুলো তোমাদের বলছি এগুলো কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে সব আপলোড হয়ে আছে, তোমরা সেখান থেকেও কিন্তু গিয়ে একবার দেখে রাখতে পারো, বা যারা মুখস্থ করো সেটাও কিন্তু মুখস্থ করে রাখতে পারো। তারপরে দেখো, প্রসেস অফ রিসাইকেলিং ওয়েস্ট ম্যাটেরিয়ালস, আরও একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এটাও কিন্তু তোমরা দেখে রাখবে, ঠিক আছে? দেখো, শেষ যেটা প্রসেস রাইটিংয়ের, প্রসেস অফ সেন্ডিং অ্যান ইমেল। দেখো, এখন কিন্তু মোটামুটি প্রায় 90 থেকে 80 জন, মানে শতকরায় আমরা যদি ধরি, তারা কিন্তু অনলাইনে পড়ে বা অনলাইন থেকেই কিন্তু দেখে পড়াশোনা করে। তো তাদের জন্যে এইটা কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হতে চলেছে যে যখন যদি প্রসেস রাইটিংয়ে এই জিনিসটা চলে আসে তো খুবই সহজে তোমরা লিখে দিতে পারবে, কারণ আমি টেলিগ্রাম গ্রুপে এটা আপলোড করে দিয়েছি। দেখো, বায়োগ্রাফিতে কী করবে, তোমাদের এখানে আমি 10টা বায়োগ্রাফি নিয়ে এসেছি, সেখান থেকে আমি 5টা বলবো করতে, আর 5টা কিন্তু আমি এক্সট্রা তোমাদের বলে দিচ্ছি। বায়োগ্রাফিও কিন্তু মুখস্থ করতে নেই, বায়োগ্রাফি বলো প্রসেস রাইটিং বলো, এখন আর কেউ মুখস্থ করে না, ফরম্যাট মুখস্থ করে যায় আর সেখানে কিন্তু জাস্ট পয়েন্টগুলো লিখে দেয় সেই ফরম্যাট অ্যাকর্ডিংলি, তাহলে কিন্তু তোমরা 8 থেকে 9 নাম্বার পাবে, ঠিক আছে? দেখো, বায়োগ্রাফিতে কী ইম্পর্টেন্ট আছে তোমরা দেখে নাও। রবীন্দ্রনাথ ট্যাগরের যেটা আছে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু প্রত্যেকবারে ইম্পর্টেন্ট থাকে, তেমনই কিন্তু এবারেও কিন্তু ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, স্বামী বিবেকানন্দ অন্যতম একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এটাও কিন্তু তোমরা করে যাবে। মাদার টেরিজা করার দরকার নেই, নেতাজি সুভাষচন্দ্র বোস অবশ্যই করে যাবে, এপিজে আব্দুল কালাম অবশ্যই করে যাবে। তারপরে দেখো, সত্যজিৎ রে বা মহাত্মা গান্ধী, ঈশ্বরচন্দ্র, সুকান্ত ভট্টাচার্য বা পণ্ডিত জওহরলাল নেহরু, এইগুলো কিন্তু করার দরকার নেই। বাস কিন্তু একবার তোমরা চোখ বুলিয়ে যেতে পারো, মানে জাস্ট নিচেরগুলো যে ওনারা কি বুকস লিখেছেন এক্সট্রা, এইগুলো দেখে যেতে পারো, কারণ ওখানে তোমাদের প্রত্যেকটা পয়েন্ট দিয়ে যাবে। আর মাধ্যমিকে যতটা তোমরা পয়েন্ট অনুসারে লিখবে ততই কিন্তু তোমরা ভালো নাম্বার পাবে। পয়েন্টের বাইরে গিয়ে লিখবে বা পয়েন্টটাকে অ্যাভয়েড করলে কিন্তু নাম্বার তোমাদের কাটা যায়, তোমরা অবশ্যই জানো। দেখো, আরও আমি 4টে তোমাদের এক্সট্রা বলে দিচ্ছি যে কী দেখে যাবে। দেখো, বিরাট কোহলি অ্যান্ড রোহিত শর্মা অবশ্যই দেখে যাবে, কারণ খুব ইম্পর্টেন্ট এই দুটো হতে চলেছে প্রাসঙ্গিক। তার সাথে দেখে যাবে কিন্তু নীরজ চোপড়া। আচ্ছা, নীরজ চোপড়ার সাথে আরও একটা যেটা তোমরা দেখে যাবে সেটা হলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এটা কিন্তু একদম আউট অফ দ্য বক্স, তোমাদের কেউ বলবে না যে এটা আসতে পারে, কারণ আমরা রিসেন্ট টাইমে দেখছি যে বর্তমান সরকার কিন্তু অনেক কিছু তাদের রিলেটেড সেগুলো কিন্তু পরীক্ষায় বা সিলেবাসে আনছে। তো এটা না আসার কিছু নেই, একবার জাস্ট দেখে যাবে। দেখো তারপরে আমাদের যেটা আছে লেটার রাইটিং। লেটার রাইটিংয়েও কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে প্রথম যেটা আছে টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর প্রিপারেশন ফর দ্য মাধ্যমিকে তোমার প্রিপারেশন কেমন চলছে তোমার ফ্রেন্ডে সেই সম্পর্কে কিন্তু চিঠি আছে। দেখো তারপরে দেখো ডিসক্রাইবিং ইউর রিসেন্ট এডুকেশনাল ট্যুর, তোমার যে রিসেন্ট একটা কোনো ট্যুরে গিয়েছিলে, এডুকেশনাল হতে পারে বা পিকনিকে গিয়েছিলে, সেটা কিন্তু তোমার কেমন লেগেছে সেটা তোমার ফ্রেন্ডকে তুমি জানাচ্ছ। আচ্ছা, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আসতে পারে, সেটা হলো যে রিসেন্ট যে ফ্লাড মানে বন্যা হয়েছে যেটা আমাদের উত্তরবঙ্গে, সেটার সম্পর্কে হয়তো এইভাবে দিতে পারে যে টু ইয়োর ফ্রেন্ড ডেসক্রাইবিং, তোমার যেহেতু তোমার এখানে তুমি ধরো উত্তরবঙ্গের বাসিন্দা, কেমন বন্যা হয়েছে সেটা তুমি তোমার ফ্রেন্ডকে তুলে ধরছো। ঠিক আছে, তারপরে দেখো টু ইয়োর ব্রাদার অ্যান্ড সিস্টার অ্যাডভাইজিং রিডিং নিউজ পেপার ডেলি। আচ্ছা, এখানে রিডিং নিউজ পেপার ডেলির বদলে কিন্তু এটাও দিতে পারে যে যে সে যে পরীক্ষার ব্যাপারে প্রিপারেশন নিচ্ছে, মাধ্যমে কি হতে পারে, তো সেটার ব্যাপারে কিভাবে প্রিপারেশন নেওয়া ভালো সেটার ব্যাপারে তুমি অ্যাডভাইস করছো। ঠিক আছে, আচ্ছা দেখো এটা কিন্তু একটা ফর্মাল লেটার। দেখো টু এডিটার ইররেগুলারলি সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার, যে ড্রিঙ্কিং যে পানীয় জল বারবার আসছে না, ঠিক আছে, টাইমে আসছে না, এবার আসছে অল্প দিচ্ছে, কীভাবে আসছে না সেটার ব্যাপারে কিন্তু তুমি একটা অভিযোগ জানাচ্ছ। দেখো তারপরে দেখো আরও একটা ফর্মাল লেটার আছে, সেটা হলো মিউনিসিপ্যালিটিকে লেখা। আর একটা ফর্মাল লেটার তোমাদের আমি বলে রাখবো, যেটা হলো ধরো তোমার ব্যাংকের বই বন্ধ হয়ে গিয়েছে বা তোমার এটিএম কাজ করছে না, সেটার সম্পর্কেও কিন্তু একটা ফর্মাল লেটার হয়। সেই লেটারটাও কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো যদি তোমাদের কাছে না থাকে। আচ্ছা, তারপরে দেখো এখানে দেখো যে ফ্রেন্ডের যে লেটারগুলো, সেগুলো আমার মনে হয় না তোমাদের যদি এই মাধ্যমিক লেভেলে দেখার দরকার আছে। মানে জাস্ট পয়েন্ট দেবে, লিখবে, চলে আসবে। ঠিক আছে, আর যদি মনে হয় যে তাও পারবে না, বলছি ফরম্যাটটা নিয়ে নাও আমার কাছ থেকে। ঠিক আছে, ফরম্যাটটা নিয়ে নিলে কিন্তু তোমরা একদম ইজিলি তোমরা লিখে দেবে। ঠিক আছে, তোমরা এখানে আরও একটা দেখো নিচে টু দ্য ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট অ্যাবাউট ফ্রিকোয়েন্ট পাওয়ার কাটস, এটাও কিন্তু একটা খুব ভালো জিনিস। ঠিক আছে, এবার তো সামার ভ্যাকেশন আছে, দেন পূজা ভ্যাকেশন এর ওপর, ঠিক আছে, প্রত্যেকটা আছে, বা মাদারকে যে বাবা মাকে তোমার কেমন প্রিপারেশন চলছে, বা তুমি হোস্টেলে থাকো, এই জিনিসগুলো কিন্তু খুবই কমন, আর এগুলোই কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো দেখো যেটা শেষ নোটিস রাইটিং, এবারের অন্যতম একটা মানে যেটা বলবো আসার চান্স একদম 99% তোমাদের আমি বলে রাখছি। দেখো নোটিস রাইটিংয়ে আমরা বারবারই দেখি যে ব্লাড ক্যাম্প আসে, তারপরে স্কুলে কোনো অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে সেটা, বা কুইজ কম্পিটিশান, ডিবেট কম্পিটিশান, এগুলো তো খুবই কমন জিনিস, আর এগুলোই কিন্তু প্রায় আসে। কিন্তু আমি তোমাদের যেগুলো বলবো যে একটু দেখে রাখতে, সেগুলো হলো রিসেন্ট টাইমে যেগুলো হয়েছে, অর্থাৎ বন্যার জন্যে যে কলকাতায় যে ফ্লাডটা হলো বা উত্তরবঙ্গে যে ফ্লাডটা হলো, সেই জন্যে একটা নোটিশ পাবলিশ করেছে স্কুল থেকে, যে স্কুল এতদিন বন্ধ থাকবে এবং কি কি হয়েছে, কি কি ক্ষতি হয়েছে সেটা একটু দেখে যেও রিসেন্ট টাইমে। ঠিক আছে, তো ওই ধরনের নোটিশ কিন্তু আসার চান্সটা একটু বেশি থাকে। ঠিক আছে, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রি প্ল্যান্টেশন বা এডুকেশনাল ট্যুর অ্যান্ড হেলথ চেক আপ ক্যাম্প, এগুলো সবই একই ধরনের, একই ক্যাটাগরি লেখা হয়, কিন্তু তোমাদের আমি এক্সট্রা করে যেগুলো বললাম সেগুলো একটু দেখে রাখবে। আর দেখো শেষে তোমাদের বলেছি যে একটা সারপ্রাইজ, সেটা হলো এই যেগুলো দেখছো সেগুলো কি যে ফরম্যাটটা আছে, প্রত্যেকটা ফরম্যাট আমার কাছে পেয়ে যাবে। ঠিক আছে, সেটা মেসেজ করলে পাবে। আর এইগুলোর যে উত্তর হতে পারে কিভাবে কি লিখবে, সেগুলো কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপ ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও, সেগুলো সব আপলোড করে দেওয়া আছে। ঠিক আছে, দেখো, মুখস্থ করো, আর যদি মনে করো যে না ফরম্যাট নেবে আমার কাছ থেকে, তো আমাকে কিন্তু অবশ্যই এই নাম্বারে একটা মেসেজ করো।